হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSCGS 101 তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রি হিস্টোরিক পিরিয়ডস নিয়ে, যেখানে তোমাদের প্রাগৈতিহাসিক যে চ্যাপ্টারটা আছে আমাদের ইতিহাসে, যেখান থেকে তোমাদের অনেক রকম প্রশ্ন থাকে। আর আমরা এই চ্যাপ্টারগুলোকে ঠিকমতো পড়িই না। তার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যত বইগুলো রয়েছে সেখানে আমাদের শুরু করে হরপ্পান সিভিলাইজেশন থেকে, কিন্তু আমাদের যে নিওলিথিক, মেসোলিথিক, চ্যালকোলিথিক, প্যালিওলিথিক, এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের খুঁটিনাটি এমন অনেক প্রশ্ন বা এমন অনেক নিদর্শন তোমাকে দিয়ে দেবে, যেগুলো কিন্তু তোমাদের কাছে অজানা থাকবে যদি তোমরা ঠিকমতো না স্টাডি করো। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব, খুব ভালো করে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্য প্রিহিস্টোরিক এরা is the witness of time when there was no record of human activity of writings. খুব ভালো করে বোঝো এই জায়গাটা। আমরা দেখতে পাচ্ছি প্রাগৈতিহাসিক জীবন। মানুষ ছিল, এখানে মানুষের কোনো ক্ষমতা ছিল না, ঠিক আছে? মানে ক্ষমতা মানে কি, তখন হচ্ছে যেটা বাঁচার জন্য লড়াই, ঠিক আছে, বেঁচে থাকার জন্য লড়াই। তারপরে হচ্ছে আমাদের জীবন ধারণ, যেটাকে জীবনকে ঠিকমতো পরিচালনা করার জন্য যা যা করতে হয়, অর্থনীতি, তারপরে রাজনীতি, এগুলো সব শুরু হয়। কিন্তু প্রাগৈতিহাসিকে আমরা কি দেখব? খাওয়া, বেঁচে থাকা, মানে বসবাস করা, ঠিক আছে, এগুলোর জন্য। তো আর সব থেকে বড় কথা, এই পয়েন্টগুলো একসাথে কোনো জায়গাতে তোমরা পাবে না, ঠিক আছে? আর এখান থেকে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো খুব ভালো করে লেসনটা কিন্তু শোনো। আর এই পোর্শনটাকে আমরা 3-4টে পার্টে ভাগ করে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো এবার আমরা কি দেখতে পাচ্ছি যে প্রিহিস্টোরিক অলসো রেফার্স টু হান্টিং, গ্যাদারিং লাইফস্টাইল অফ পিপল ইন দ্যাট এরা। তাহলে আমরা এই সময় কি দেখেছি? গুহবাসী মানুষ, ঠিক আছে, কাঁচা মাংস খেত, শিকার করত, এবং যাকে আমরা কি বলছি, হান্টিং গ্যাদারিং, এবং সবাই একসাথে এক মিলে থাকতো, যেরকম ভাবে পশুরা জীবনযাপন করে এখন আমরা দেখি। তো এবার দেখা যাচ্ছে প্রিহিস্টোরিক ইন ফ্যাক্ট অফ অরিজিন অফ হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড সিভিলাইজেশন থাউজেন্ডস অফ আ ইয়ার এগো। প্রায় মানুষের যে আগমন, যাকে আমরা বলি হোমোসেপিয়েন্স, এই হোমোসেপিয়েন্স কিন্তু যাকে আমরা মডার্ন ম্যান বলি, ঠিক আছে? ইন জেনারেল প্রিহিস্টোরিক ইজ ডিভাইডেড থ্রি এজ। এই তিনটে এজ, থ্রি এজেস আর স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ, ঠিক আছে? এই স্টোন এজের মধ্যে আবার তুমি তিনটে পার্ট দেখতে পাবে: পুরনো প্রস্তর, প্যালিওলিথিক, মেসোলিথিক, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, যেটা আমরা পড়ি। কিন্তু অরিজিনাল আমি যদি বলি এজ, যেটা ডেভেলপমেন্ট, তিনটে ভাগে ভাগ করি: স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ। এবার আমরা যেটা আলোচনা করব প্রি হিস্টোরিক পিরিয়ড নিয়ে। প্রি হিস্টোরিক পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি, আমরা কোনো রিটেন, মানুষ তো তখন কোনো রিটেন আমরা কোনো এভিডেন্স পাই না। আমরা বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, বিভিন্ন রকম হাতিয়ার, বা আমরা বলতে পারি যে সব থেকে বড় কথা হাতিয়ারেরই আমরা সব থেকে বেশি প্রমাণ পাই, যেখান থেকে বুঝতে পারি যে মানুষ, হাতিয়ার দেখে বোঝা যায় যে মানুষের চিন্তা ভাবনা কিন্তু ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে, যখন উন্নত মানের হাতিয়ার তারা ব্যবহার করতে শুরু করে। তো এখানে আর্কিওলজি এক্সকেভেশনস আর অনলি এভিডেন্স অফ আওয়ার কালচারাল নলেজ। প্রিহিস্টোরিক পিরিয়ডস আর থ্রি এজেস: একটা স্টোন এজ, একটা ব্রোঞ্জ এজ, একটা আয়রন এজ। স্টোন এজের মধ্যে আবার তিনটে এজ আছে: একটা প্যালিওলিথিক এজ, একটি মেসোলিথিক এজ, একটি নিওলিথিক এজ। ব্রোঞ্জ এজের মধ্যে একটি আছে যেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আয়রন এজের মধ্যে একটি আছে যেটা হচ্ছে ভেদিক পিরিয়ড এবং আর্লি কিংডম। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এবার আমরা আলোচনা করব প্রি হিস্টোরিক ইন্ডিয়া। যখনই আমরা প্রি হিস্টোরিক ইন্ডিয়া আমরা আলোচনা করব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো পয়েন্ট, যেখানে মানুষ প্রথম শিকার করা, তারপরে সেখান থেকে হচ্ছে ডোমেস্টিকেশন, গৃহপালিত, ঠিক আছে, পশুপালন শিখলো,
ঘরবাড়ি তৈরি করা, বসবাস করা, চাষাবাদ করা, এইভাবে কি হচ্ছে ধীরে ধীরে মানুষের ডেভেলপমেন্ট স্টেজ ডেভেলপ হচ্ছে। আমরা যখন মেটাল টুলস পড়ি, তোমাদের প্রশ্ন আসে টুলস দিয়ে। প্যালিওলিথিক পিরিয়ডে প্রথমত কোন এরা থেকে কোন এরা, কোন লোকেশন আমরা ভারতের মধ্যে কোন রিজিয়ন থেকে আমরা পারি, সোয়ান ভ্যালি, দেখতেই পাচ্ছ সাউথ ইন্ডিয়া চেন্নাইতে অবস্থান করছে। টুলস হচ্ছে এখানে স্টোন অ্যান্ড ফ্লিন্ট বিভিন্ন রকম। প্রফেশন এখানে কি আছে, ফুড গ্যাদারিং, ওয়াইল্ড অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। ক্লোথস এখানে কি ধরনের, প্যালিওলিথিক এজে মানুষ কি ধরনের জামা কাপড় ব্যবহার করত, পশুর চামড়া, ঠিক আছে। তো স্কিনস অফ অ্যানিমাল, বার্ক অ্যান্ড লিভস, ডিসকভার্ড ফায়ার, এবং আমরা আগুনের আবিষ্কার, তোমাদের সমস্ত জায়গা থেকে এখানে প্রশ্ন দিতে পারে। আগুনের আবিষ্কার প্রথম শুরু হলো কোথা থেকে, প্যালিওলিথিক থেকে। স্মল ওয়ান্ডারিং গ্রুপ এবং হোমোসেপিয়ান্স অ্যারাউন্ড 36,000 বিসি। তো হোমোসেপিয়ান্সের আগমন আমরা কি দেখতে পাচ্ছি, 36,000 বিসি থেকে। প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব মেসোলিথিক পিরিয়ড। তো মেসোলিথিক পিরিয়ডে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মেসোলিথিকের 8,000 থেকে 4,000, ঠিক আছে। আবার এখানে আমরা বলি যে 10,000 পর্যন্ত, 10,000 থেকে বলে কারণ 4 লাখ থেকে 10,000 পর্যন্ত প্যালিওলিথিকের মধ্যে পড়ে, মেসোলিথিক হচ্ছে 10,000 থেকে পড়ে, ঠিক আছে। আর লোকেশন হচ্ছে আমাদের কোনখানে, ছোটনাগপুর প্লেটো, কৃষ্ণা রিভার। তাহলে তুমি এখানে একটা জিনিস দেখো যে আমাদের যতগুলো পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সবই আমাদের প্লেটিউ রিজিয়ন গুলোকে দিয়ে, এবং সমস্ত কিন্তু মালভূমি এলাকার যে নদ নদী তারা প্রত্যেকে সব থেকে ওল্ডেস্ট রিভার আমরা বলতে পারি, ঠিক আছে। তো টুলস এখানে আমরা কি ধরনের টুলস ইউজ করি, মাইক্রোলিথ। মাইক্রোলিথ মানে তারা জানো যে ছোট ধারালো অস্ত্র, যাকে আমরা বলি ডেভেলপড। তো মাইক্রোলিথের উদ্ভব হচ্ছে কিন্তু আমাদের এই মেসোলিথিক থেকে। মাইক্রোলিথ পয়েন্টেড অ্যান্ড ব্লেডস আমরা বলি। প্রফেশন প্লান্ট কাল্টিভেশন মানে কৃষি কাজ করা, সরি। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে নিওলিথিক। তো নিওলিথিকে আমরা কি দেখতে পাচ্ছি, নিওলিথিক হচ্ছে নিউ স্টোন এজ, ঠিক আছে। তো এটার আমাদের টাইম পিরিয়ড কবে থেকে শুরু হচ্ছে, 4,000 থেকে 1800 বিসি, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লোকেশন কোথায় অবস্থান করছে, প্রত্যেকটা লোকেশন কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে প্যালিওলিথিকের লোকেশন, নেক্সট হচ্ছে মেসোলিথিকের ইন্ডিয়ার মধ্যে সব থেকে আর্লিয়েস্ট এভিডেন্স আমরা কোথা থেকে পাই, এই জায়গাগুলো তোমাদের পরীক্ষা দেয়, তখন আমরা বুঝতে পারি না, বা সব বইতে কিন্তু তোমরা এগুলো অ্যাভেলেবেল পাবে না। তো সেই জন্য কিন্তু এই নোটসগুলো কিন্তু খুব ভালো করে দেখো, ভালো করে পড়ো, কারণ এগুলো যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান কিন্তু হবে না। নিওলিথিক, নিওলিথিকে আমরা কি দেখতে পাচ্ছি, টাইম পিরিয়ড কোথায়, লোকেশন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, ডেকান রিজিয়ন। টুলস ডিগিং স্টিক অ্যান্ড স্টিকল, এক্স, কোয়ার্ন, মর্টার, পটারি, হুইল। তার মানে আমরা পটারি, হুইল সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছি নিওলিথিক পিরিয়ডে, ঠিক আছে। এই পটারি পরবর্তীকালে তুমি এই পটারি দেখতে পাবে, হরপ্পা সিভিলাইজেশনে পটারি কেমন ছিল, লেটার পোস্ট হরপ্পাতে বা লেটার হরপ্পাতে কেমন ছিল, ঠিক আছে। আর্লি হরপ্পানে পটারি কেমন ছিল, হরপ্পান ম্যাচিওর হরপ্পানে কেমন ছিল, তারপরে বেদিক পিরিয়ডে পটারি আমরা কেমন দেখি। তোমাদের এগুলো পটারি দিয়েই তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসে। পটারি একটা নাম দিয়ে দেয়, যেমন ওকরে কালার পটারি আমরা কোথায় দেখতে পাই, বা রেড ব্ল্যাক অন রেড ওয়্যার পটারি কোথায় কোন সময় দেখতে পাই। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আর একটা হচ্ছে যে ফুড, নিওলিথিক পিরিয়ডে ফুড, প্রথম কথা হচ্ছে চাষাবাদ করা। তো প্রথম চাষাবাদ কি শিখলো, হুইট বার্লি। অ্যানিমাল কি কি দেখলো, গোট শিপ, ঠিক আছে। ডোমেস্টিকেটেড অ্যানিমাল কি, এখানে প্রথম ডগ, কুকুর। ভিলেজ অ্যান্ড ফার্মিং কমিউনিটি আমরা নিওলিথিক পিরিয়ডে কিন্তু দেখতে পাই, ভিলেজ অ্যান্ড ফার্মিং কমিউনিটিস, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড। তো চ্যালকোলিথিক পিরিয়ডের সময়সীমা কোন সময় থেকে কোন সময় এটা আমাদের জানতে হবে। তো চ্যালকোলিথিক আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 1800 বিসি দিয়েছে। চ্যালকোলিথিক আসলে শুরু হচ্ছে আমাদের 2000 বিসি থেকে, ঠিক আছে, 2500 থেকে 2600 থেকে 1750 যাকে আমরা বলি।
পুরোটাই চ্যালকোলিথিক। আচ্ছা, হাজার কেন বলছে? হাজার বলছে কারণ যখন আমরা ঋগ্বেদিক পিরিয়ড বলি, ঠিক আছে, তো প্রথমে কিন্তু আমরা আয়রনের ব্যবহার জানতাম না। আয়রনের ব্যবহার জানতাম আমরা লেটার বেদিক পিরিয়ড থেকে। তখন কিন্তু তামার ব্যবহারই মানুষ জানতো। তো সেই হিসাবে কিন্তু এখানে হাজার দিয়েছে। লোকেশন হচ্ছে ছোটনাগপুর প্লেটো, আপার গ্যাঞ্জেটিক বেসিন অ্যান্ড ব্রহ্মগিরি তলি। টুলস কপার অ্যান্ড স্টোন টুলস, নো ব্রোঞ্জ টুলস ইউজড। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব স্টোন এজ সম্পর্কে। এখানে আমরা এই জায়গাটা, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুব ভালো করে দেখবে যে আমরা প্যালিওলিথিক এজ বলতে গেলে কি বুঝতে পারছি। প্যালিওলিথিক এজে, ইন প্যালিওলিথিক এজ অর ওল্ড এজ, হিউম্যানস আর আনওয়্যার অফ মেথড কুকিং এগ্রিকালচার। মানুষ রান্না করতে জানতো না, চাষাবাদ জানতো না। প্যালিওলিথিক পুরনো প্রস্তর যুগে মানুষ তখন কেমন ছিল? গুহবাসী মানুষ, কাঁচা মাংস খেত। ঠিক আছে, তারপর ধীরে ধীরে তারা ডেভেলপ হলো, মাংস পুড়িয়ে খেতে শিখলো। মেন অকুপেশন তাদের ছিল ফুড গ্যাদারিং, খাদ্য সঞ্চয় করা, যেমন এখন কারা করে? পশু পাখিরা করে। আমরা ডিসকভারি চ্যানেলে দেখি না এগুলো? খাদ্য সঞ্চয় করা, শিকার করা। এবং এভরিথিং ম্যান ইউজড was made up stone in this time like shelter, hunting tools. শিকার করার জন্য, বাসস্থানের জন্য তারা বিভিন্ন রকম স্টোন দিয়ে তৈরি করত। দিস পিরিয়ড ফর্ম 5 লাখ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত। আর্লি প্যালিওলিথিক একদম প্রথম, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 5 লাখ বিসি লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক 50,000 থেকে 40,000, আর একটা হচ্ছে আমাদের 40,000 থেকে 8,000। এই হচ্ছে প্যালিওলিথিক। প্যালিওলিথিক শেষ হলো, 8,000 থেকে মেসোলিথিক শুরু হলো। আবার অনেক জায়গাতে 10,000ও থাকে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। The Paleolithic people primarily used hand axes as weapon, which were used for hunting as well as for protection. This contained the core tool culture, including the tools made by chipping the stone to form a cutting edge. Community life during Paleolithic age. তো আমরা দেখতে পাচ্ছি the Paleolithic people entirely depend on weapon. এখানে প্যালিওলিথিক মানুষরা অ্যাকচুয়াল আমরা কি বলি, তারা নিজেরা চাষাবাদ করতে জানতো না। তার মানে তারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারতো না। তারা খাদ্যের জন্য, যেমন এখন পশু, যেমন বাঘ, সিংহ, এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা অন্য প্রাণীর উপর ডিপেন্ড খাবারের জন্য। ঠিক তেমন মানুষও তাই ছিল। তারা গুহর মধ্যে বসবাস করত, শিকার করত, এবং নদীর ধারে, ম্যাক্সিমাম যে বাসস্থানগুলো নদীর ধারে হতো জলের জন্য। তাহলে এই জায়গাগুলো আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। আর এই যে এরাটা, এই এরাটা তোমাদের পরীক্ষার সময় কিন্তু থাকে, তো এটা কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা যে জায়গাটা দেখো, এখানে লিস্ট অফ দ্য আপার, মিডল, লোয়ার প্যালিওলিথিক সাইট একদম ভালোভাবে মেনশন করা আছে। আপার প্যালিওলিথিক এজ কোন কোন জায়গায়? দেখো, সোহান ভ্যালি। ঠিক আছে, আপার প্যালিওলিথিক কোন কোন, নর্মদা ভ্যালি। তোমাদের এরকম জায়গা জিজ্ঞাসা করে না? আপার প্যালিওলিথিকের সাইট কোনগুলো রয়েছে, নিম্নলিখিত কোনটার মধ্যে তোমরা আপার প্যালিওলিথিক রয়েছে? বা অনেক সময় স্টেটমেন্ট দিয়ে দেয়, বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। তো এখানে যেটা বলেছে দেখো, হুমসি ভ্যালি কোথায়, তারপরে হচ্ছে দিদওয়ানা কোথায়, ভীমবেটকা, আদমগড়, হাথনোড়া, খুব ইম্পর্টেন্ট সাইট প্রত্যেকটা। নেক্সট হচ্ছে মিডল প্যালিওলিথিক। মিডল প্যালিওলিথিক কোথায় অবস্থান করছে? প্রত্যেকটা সাইট ইম্পর্টেন্ট। লোয়ার প্যালিওলিথিক কোথায় অবস্থান করছে? প্রত্যেকটা সাইট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক, এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু মনে রেখো। নেক্সট ক্লাসে আমরা কি করব? মেসোলিথিক পিরিয়ড দিয়ে কিন্তু আমরা শুরু করব, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তার আগে আমরা ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্যালিওলিথিক এজ সম্পর্কে আমরা কিছু বলে নিই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্যালিওলিথিক এজ, লোয়ার প্যালিওলিথিক এজ মেইনলি স্প্রেড ইন ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আফ্রিকা। Early human lived a nomadic lifestyle. No specific human group was carrier of lower Paleolithic period, but many scholars believe that this era was contribution Neanderthal like palanthropic men.
থার্ড স্টেজ হোমিনিড এভলিউশন, মানে সব থেকে প্যালিওলিথিক আমরা যেটাকে বলি সেটা হোমোসেপিয়ান্সের আগের স্টেজ যেটাকে আমরা বলি, ঠিক আছে। মিডল প্যালিওলিথিকে আমরা কি দেখি, মিডল প্যালিওলিথিকে আমরা দেখি ওয়াজ মেইনলি অ্যাসোসিয়েটেড আর্লি ফর্ম অফ ম্যান, যাকে আমরা বলছি নিয়ান্ডারথাল, whose remains are often found in cave with the evidence of the use of fire। তার মানে আমরা মিডল প্যালিওলিথিক থেকে দেখতে পাচ্ছি তারা আগুনের ব্যবহার জানতো। He got his name from the valley of Neander, জার্মানি। তো এখান থেকে আমরা মিডল প্যালিওলিথিকের এভিডেন্স পাই। তোমাদের এগুলো অনেক সময় হয়তো তোমাদের WBCS এই ধরনের প্রশ্ন খুব একটা দেয় না, এখান থেকে প্রধানত WBCS এ যদি প্রশ্ন দেয় তাহলে তোমাদের এই জায়গাগুলো থেকে দেয়, বেলান ভ্যালি, ভীমবেটকা, ঠিক আছে, নর্মদা ভ্যালি, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। আপার প্যালিওলিথিকের জন্য কোনটা ইম্পর্টেন্ট, লোয়ার প্যালিওলিথিকের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এগুলোই তোমাদের দেয়, ঠিক আছে। যাই হোক, এটা খুব ভালো করে মনে রাখবে। আপার প্যালিওলিথিক ওয়াজ ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ফ্লিন্ট ইন্ডাস্ট্রি, হোমো স্যাপিয়েন্স, তো মডার্ন টাইপ অফ ম্যান। তার মানে তোমাকে এখানে বলতে চাইছে যে আর্লিয়েস্ট ম্যান আমরা লোয়ার এবং মিডল প্যালিওলিথিকে দেখতে পাই। আপার প্যালিওলিথিক থেকে কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা হোমো স্যাপিয়েন্স দেখতে পাই, আমরা মডার্ন টাইপ ম্যান দেখতে পাই। This period covered approximately 1/10 time of the total Paleolithic period, but in short span of time, the primitive man made the greatest culture progress. The culture has been referred as, এই কালচারকে কি ধরনের কালচার বলা হয়, তো অস্টেডন্টোক্যারেটিক কালচার বলা হয়। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টুলস কি দিয়ে তৈরি হতো, বোনস মানে পশুর হাড়, পশুর দাঁত এবং পশুর শিং দিয়ে। তো তোমাদের অনেক সময় অস্টিওডন্টোক্যারেটিক কালচার বলতে কোন সময় আমরা বলি, কোন সময়কে বলি, তো আপার প্যালিওলিথিক, যেখান থেকে হোমো সেপিয়েন্সের উদ্ভব হয়। তো যাই হোক, এতটা আমাদের আলোচনা হয়ে গেল। এবার তোমাদের প্যালিওলিথিকের কিছু গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক সময় অস্ত্রের নাম কিন্তু জিজ্ঞাসা করে, যে স্ক্র্যাপার, হারপুন, হারপুন আমরা কোন সময় কোন এজে আমরা দেখতে পাই হারপুনের ব্যবহার, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা কিন্তু লোয়ার প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক আমরা দেখতে পাচ্ছি লোয়ার প্যালিওলিথিকে চপার অ্যান্ড বাইফেস, মিডল প্যালিওলিথিকে আমরা দেখতে পাচ্ছি নাইফ অ্যান্ড স্ক্র্যাপার ইউজ করা হয়, আপার প্যালিওলিথিকে আমরা দেখতে পাচ্ছি ব্লেড, হারপুন, স্পিয়ার থ্রোয়ার, ঠিক আছে, তারপরে আমাদের জ্যাভলিন, নিডল, ঠিক আছে, এবং পারফোরেটর। তো এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের প্যালিওলিথিক টুলসের জন্য, তোমাদের মনে রাখতে হয় এগুলো। তোমাদের হঠাৎ করে দিয়ে দিল হারপুনস কোন এজে ব্যবহার করা হতো, তখন তুমি যদি না পড়ো তাহলে তুমি বুঝতে পারবে না। থ্যাংক ইউ, আজকে এইটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেল আলোচনা করবো পার্ট 2 তে। থ্যাংক ইউ সবাইকে।